আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর নতুন একটি রেসিপি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায়। এখানে আমি 6 পিস আলু সিদ্ধ করে নিয়েছি, খোসাটা হাতের সাহায্যে উঠিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে সবগুলো আলু গ্রেট করে নেব। এই তো আমার সবগুলো আলু গ্রেট করা হয়েছে। কত সুন্দর হয়েছে। এখন একটা চালনির সাহায্যে সবগুলো আলু ছেলে নেব। একটু কষ্ট হবে, কিন্তু কাজটা করতে হবে, নাহলে আলুর বলগুলো সুন্দর হবে না। অল্প অল্প চামচের সাহায্যে দিয়ে চালের মধ্যে ছেলে নিচ্ছি। নিচ দিক থেকে কিছুক্ষণ পর পর উঠিয়ে নিতে হবে, না হলে চালাটা খুব তাড়াতাড়ি হবে না। এরকম করে আমি সবটুকু আলু ছেলে নেব। সবটুকু গ্রেট করা আলু ছেলে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম কোনো গোটা গোটা ভাব নেই। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চাইলে আপনারা একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি 1/3 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু সফট হবে, খুব টাইট করা যাবে না। এখন হাতের সাহায্যে মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে একটা বল তৈরি করে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে ডোটা হাতে না লেগে যায়। এরকম হাতের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি। বলটা তৈরি করা হয়েছে। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়েছে। এখন দিয়েছি বলগুলো। আস্তে আস্তে বলগুলো বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সময় লেগেছে বানাতে, আর সাথে সাথে দিয়ে নাড়াচাড়া করা যাবে না। আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, খুব বেশি বাড়ানো যাবে না, কারণ আলুগুলো দিয়ে বলগুলো তৈরি করা হয়েছে, তাই খুব বেশি বাড়ালে কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু আঁচ লাগলেই আলুর বলগুলো কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। সুন্দরভাবে বলগুলো ভেজে নেব। আর নাড়াচাড়া করে দেবো। একটু হওয়ার পর থেকেই বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে চতুর্দিক দিয়ে কালারটা সুন্দর আসবে না। আমার বলগুলোর কালার আসতে শুরু করেছে, আর আমি অনবরত নাড়তেইছি। অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে বলগুলো সুন্দর হবে। বলগুলো ফুলে একদম সুন্দর হয়েছে, অনেকটা বড় হয়ে গিয়েছে, আর উপর দিক দিয়ে একদম মুচমুচে হয়েছে, ভিতরটা সফট। কত সুন্দর বলগুলো হয়েছে। এভাবে ভেজে সবগুলো বল উঠে নিয়েছি। দেখেন কত সুন্দর ফুলে একবারে বড় হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে।
আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লাগবে। লেগে থাকলে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। একটা বল ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, ভিতরে জালি জালি ভাব হয়েছে। আশা করছি সকলেরই ভালো লাগবে। বলগুলো খেতেও খুব মজার। আল্লাহ হাফেজ।